Hey, please don't ask this question. It's not related to this. BJP. No, I will not give you answer. You ask BJP. You ask BJP. আপনি ভালো বলতে পারবেন, বিজেপি কে জিজ্ঞেস করুন। দাঁড়ান 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 কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইডির যে অভিযান, ইডির যে রেড, সেই রেডে কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, কতটা তিনি ধাক্কা খেয়েছেন যে এদিন রীতিমতো সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যথারীতি তিনি রেগে খোঁচে টং হয়ে গেলেন এবং রিপাবলিক টিভিকে তো একেবারে বলেই দিলেন যে বিজেপির দালাল, বিজেপির দালাল। একজন মুখ্যমন্ত্রী কতটা রাগলে পড়ে একটি টিভি চ্যানেলকে একেবারে সমস্ত মিডিয়ার সামনে এইভাবে দালাল বলেন, দালাল বলে স্লোগান দেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু দেখিয়ে দিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা কি করা হয়েছিল? প্রশ্নটা করা হয়েছিল যে কয়লা পাচারের টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? গোয়ার যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে কি কয়লা পাচারের টাকা ব্যবহার করা হয়েছিল? রিপাবলিক টিভির এই প্রশ্নটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় মেজাজ হারান এবং মেজাজ হারিয়ে তিনি কিভাবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একেবারে অমিত শাহ, রাজনাথ সিংদের কথা এই কয়লা দুর্নীতির সঙ্গে জড়িয়ে দিলেন, বন্ধুরা আপনারা সেটা দেখলেন। আর এতেই বোঝা যাচ্ছে যে ইডির আজকের যে রেড, সেই রেডের পেছনে আসলে কয়লা দুর্নীতির কোন মাথাকে তদন্তকারী আধিকারিকেরা খুঁজছেন, কোন মাথার পেছনে তারা লেগেছেন, কোন মাথাকে তারা এই কয়লা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে করছেন। আর সেই ইঙ্গিতটা দিয়েই যখন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা করা হলো, তারপরেই কিন্তু তার মেজাজ চড়ে গেল। তিনি কিন্তু একেবারে খেয়ে হারিয়ে ফেললেন এবং একের পর এক বিজেপি নেতার নাম নিয়ে ফেললেন। আর এতেই অনেকেই যেটা বলছেন যে আসলে পিসি ভয় পেয়েছেন যে এবার ভাইপোকেই হয়তো ইডি টার্গেট করে ফেলেছে, আর সেটা বুঝতে পেরেই তৃণমূল নেত্রী আজকে এই নাটকগুলো করে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকে যে ইডির আইপ্যাকে রেড, আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে রেড, সেই রেডের ফলে তৃণমূলের সব কিছু ইডি নিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু দাবি করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রতীক জৈনের বাড়িতে গিয়ে যেমন একটি সবুজ ফাইল বাঁচিয়ে ফেলেন, ঠিক তেমনি আইপ্যাকের অফিসে গিয়ে তিনি বেশ কিছু কাগজপত্র তার নিজের একটি গাড়িতে তুলে নেন এবং সেই গাড়িটাকে রীতিমতো পুলিশি পাহারায় রেখে এরপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটা জানান যে তিনি প্রতীক জৈনকে ফোন করেছিলেন, তিনি প্রতীক জৈনকে মাঝে মাঝে ফোন করেন, তার সঙ্গে অনেক কথাই হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এদিন যখন তিনি ফোন করলেন তখন প্রতীক জৈন তার ফোনটা ধরেনি। বারবার ফোন করার পরেও শুধুমাত্র ফোনটা বেজে গেছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে খটকা লাগে যে কিছু একটা হয়েছে, না হলে প্রতীক জৈন তার ফোন তুলবে না কেন। আর এরপরেই তিনি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারেন যে আসলে প্রতীক জৈনের বাড়িতে 6টা থেকে ইডি রেড শুরু করেছে, তল্লাশি শুরু করেছে। আর এই খবরটা পাওয়া মাত্রই তিনি একেবারে ছুটে প্রতীক জৈনের বাড়িতে চলে যান। প্রতীক জৈনের বাড়িতে গিয়ে তিনি ইডির তদন্তকারী আধিকারিকদের সঙ্গেও কথা বলেন এবং প্রতীক জৈনের বাড়ি থেকে তিনি আইপ্যাকের অফিসে পৌঁছন। আইপ্যাকের অফিসে গিয়েও তিনি যথারীতি কাগজপত্র বাঁচানোর চেষ্টা করেন, গোপন তথ্য যেসব ফাইল রয়েছে সেই সব তিনি টেনে বের করার চেষ্টা করেন। তার যে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকেরা, তাদেরকে দিয়ে তিনি ফাইলগুলোকে একটি গাড়িতে বোঝাই করেন। আর সেই গাড়ির মধ্যেকার ফাইলগুলো এতই গুরুত্বপূর্ণ ছিল যে সেই গাড়িটিকে তিনি কিন্তু পুরোপুরিভাবে পুলিশি পাহারায় রেখে দেন। আর তারপরেই তিনি যথারীতি মরা কান্না শুরু করেন। কিভাবে ইডির এই তল্লাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু চুরি করে নিয়েছে, কিভাবে তৃণমূলের যে 26-এর বিধানসভা ভোটের রণকৌশল, সেই রণকৌশল ডাউনলোড করে ফেলেছে, সেই সব মিডিয়ার সামনে বলতে গিয়ে ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। বিজেপি ইজ এ কিলার্স পার্টি। They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this?
if I raid their party, their IT office, will it be all right? Please remember, one sided कुछ नहीं हो सकता है. हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूं कि विचार मिलेगा. विचार के लिए हम वेट कर रहे हैं, इंतजार कर रहे हैं. लेकिन आप तो सब सीमा उल्लंघन कर दिया. हमारा आईटी ऑफिस में आके आप सब लैपटॉप से सब निकाल के लिया. हमारा डेटा, हमारा एसआईआर का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आने वाला स्ट्रेटेजी आप प्रतीक का घर में भी जाके किया है, अब हमारा आईपैक ऑफिस में आके भी किया है. इट इज नॉट दैट दे आर प्राइवेटली ऑपरेटिंग, दे आर वेरी मच ऑथोराइज्ड बाय द ऑल इंडिया तृणमूल कांग्रेस. बीजेपी का माफी का हम बेनामी नहीं करते हैं. ये हम हमारा नाम पे काम करता है एग्रीमेंट का मुताबिक. देखो सजेशन आता है, सब सजेशन हम बुक करके रखते हैं. जब चुनाव का टाइम आते हैं हम देखते हैं किसका पास क्या होना चाहिए. तो वही तो सजेशन तो आता ही है, तो हमारा पूरा सजेशन तो ले लिया. सजेशन तैयार करने के लिए हमारा टाइम लगेगा, हम कर लेंगे. वो सोचता है ऐसा करने से है हमारा मुश्किल हो जाएगा चुनाव के लिए, मुश्किल उसको हम कर देंगे. चुनाव के लिए जो रिसर्चल वर्क है जो ये करते हैं, वो रिसर्चल वर्क भी क्या वो लोग ले गए हैं? वो पूरा छीन के लिया, लूट करके लिया, क्राइम करके लिया. ये उनको नहीं चाहिए था. बीजेपी का 100 ऑफ एजेंसीज वर्किंग हियर, हंड्रेड्स ऑफ यूट्यूब, फेसबुक, ट्विटर बीजेपी फंड में काम करते हैं और एआई देके झूठा झूठा बात कहते हैं. तब भी आप लोगों को पता है कि यूपी में नंगा करके लोगों को रखता है सांबादिक को. हम लोग कभी किसी को डिस्टर्ब नहीं किया आज तक. लेकिन अगर ऐसा चलते रहेगा तो मैदान में लड़ाई होगा, लोकतांत्रिक लड़ाई लोकतंत्र का परंपरा में ही होगा. सब হবে. আর আজকে বিকেল 4টের সময় সব ব্লকে ব্লকে যারা এসআইআর এর কাজে যুক্ত এসআইআর করবেন, বাদ বাকি সংগঠনে যারা আছে সারা বাংলায় সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রতিবাদী মিছিল হবে. বিজেপির এই তৃণমূল কংগ্রেসকে অ্যাটাক করার এবং বিজেপির এই চুরির বিরুদ্ধে, এই ডাকাতির বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে আমি তো বলি যদি ক্ষমতা থাকে সামনাসামনি লড়ো. ভোটার নাম্বার দিয়ে ডেটা চুরি করে বাংলার মানুষের উপর অত্যাচার করে যদি মনে করো যে তোমরা টিকে থাকবে, তাহলে জেনে রাখবে বাংলা ইজ দ্য কি পয়েন্ট অফ ইন্ডিয়া. ইফ বেঙ্গল ইজ ডিস্টার্ব, ইন্ডিয়া ইজ ডিস্টার্ব. ইফ বেঙ্গল ইজ ডিস্টার্ব, all the gateway of the border country is disturbed and border state is disturbed. These poor people, they don't understand. They only understand in the name of so-called religions. They don't love neither Hindu, neither Muslims, neither Sikh, neither Parsi, neither Jain, neither Muslim. They only love themselves and they have created their own religions in the name of brutality. हम बोल दिया ना आज 4 बजे, हम तो इधर में अभी है जब तक सेटल नहीं होगा. और 4 बजे हमारा वार्ड में एवरी वार्ड, एवरी ब्लॉक देयर विल बी ए प्रोटेस्ट रैली. ओनली वार्ड बिजी विथ एसआईआर वर्क में जो है वो एसआईआर वर्क करेगा, बाद बाकी जो है वो आंदोलन करेगा. क्या होता है देखो ना. সেটা নয়, আমাকে কাগজপত্রগুলো সেট করতে হবে না. পার্টির কাগজপত্র তো নিয়ে চলে গেছে অনেক.
টেবিলগুলো তো ফাঁকা পড়ে আছে, ল্যাপটপ নিয়েছে, ফোন নিয়েছে, হার্ডওয়্যার নিয়েছে, হার্ড ডিস্ক নিয়েছে, সরি হার্ডওয়্যার না, হার্ড ডিস্ক নিয়েছে, কাগজপত্র নিয়েছে। তো আমাকে তো যারা কাজ করে তাদের সেটেল করতে হবে। তাদের থ্রেট করা হবে, তাদের থ্রেট করা হবে, ইডির ভয় দেখানো হবে, সিবিআই ভয় দেখানো হবে। তাতে আমাদের লোকেরা ভয় পায় না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বীজের মতো লড়াই করে। এরা বিজেপিকে আমরা কেয়ারই করি না। পুলিশের কোনো এফআইআর নেই, ওরা নিজেরাই করেছে, গায়ের জোর, ফোর্সফুলি। They want to forcefully bulldoze the Bengal. Bengal people will raise their voice and they will not bow down their head to BJP. And I do not know why BJP, Congress and leftists are working together here. They should remember that if the enemy comes, everybody is to work together for their own interest. But they think that enemy is our friend. We don't believe this ideology. We believe that BJP is a dangerous party. They will finish the country. They have already finished. Who is Vanish Kumar? Is he a magician? What is his credibility? Only to protect his district magistrate to his parivar? मैंने जो सुना उसका फॉरेंसिक टीम आया था, उन्होंने ट्रांसफर कुछ किया, लेकिन क्या वो बोलता है अभी जो है, ये बोलता है नहीं हम नहीं किया, लेकिन हम देखता है हमारा हार्ड डिस्क ले लिया, हमारा फाइनेंशियल पेपर ले लिया, हमारा पॉलिटिकल पेपर ले लिया। फाइनेंशियल पेपर हमारा जो पॉलिटिकली रिलेटेड है ये हम इनकम टैक्स में सबमिट करते हैं। दिस द पॉलिटिकल सिस्टम। हमारा बैंक अकाउंट है, सब कुछ है। बीजेपी इतना बड़ा डाकू है जिसका पास एक भी पैसा नहीं था, अभी हजारों हजारों लाखों करोड़ का संपत्ति हुआ है। एक आदमी को तो सीबीआई ने नहीं पकड़ा, ईडी नहीं पकड़ा। बंगाल में तो इसको इतना गद्दार है, जो बड़ा बड़ा डाकत है, एक का खिलाफ में कोई सीबीआई नहीं हुआ। इवन जो शांतनु ठाकुर है, जो कलकत्ता में एक आदमी पकड़ गया है कोई केस पे, उन्होंने तो उसका नाम लिया, उसका बाद में भी ईडी ने नहीं पकड़ाया कि वो बीजेपी करता है। गद्दार का खिलाफ में कितना केस है, इसका बहुत सारे नेता है जिसको हम नाम बता सकती हूँ, लेकिन हम काटिसी मेंटेन करते हैं। इसका मतलब नहीं होता है আমি সৌজন্যতা দেখাবো, চুপচাপ থাকবো, সব সহ্য করে নেব, এটা আমার দুর্বলতা নয়। উই আর জেন্টল, উই আর সোবার, উই আর कल्चरल पीपल। बंगाल इज द कैपिटल कल्चर ऑफ इंडिया। लेकिन हमको अगर आप जलन देगा, आप अगर हमारा सब लूट कर लेगा, चीटिंग कर लेगा, छीन के लेगा, चुरा के लेगा, तो हम इसको कभी डाइजेस्ट नहीं कर पाऊंगी। पूरा इंफॉर्मेशन चुरा गया। मैं क्या करेंगे मैं अभी नहीं बता सकती हूँ। लेट मी फाइंड आउट ऑल द डिटेल्स एंड देन आई विल लेट यू नो। देखो एक करके बोलो ना, हम तो रिप्लाई देते हैं। हम तो अमित शाह मोदी नहीं है कि हम रिप्लाई नहीं देंगे। आपको रिप्लाई हम देंगे, लेकिन आप एक एक करके पूछो। प्लीज वेट, फास्ट ये लो। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের।
आहिस्ते आहिस्ते प्लीज प्लीज, आप पहले उसको पूछने दो, तो शुरू किया। When you went to Pradeep Jain's residence, when you went to Pradeep Jain's residence, did you get a chance to speak to him, or was he blocked by ED? Did you get a chance to speak to Pradeep Jain at his home? Actually, for party matter, sometimes I give a ring to them because every day the development regarding our program, we talk each other by phone. So suddenly I was not aware this fact. So when I just gave a phone call to him, then I have seen that the ring is going on, but no one is picking up the phone. Then I cross-checked what happened, why he is not picking up my phone. Then I came to know that his phone is not with him. His phone is been handed over to ED, has snatched his phone. Then I thought, then whatever we discussed, whatever we have taken the strategy, whatever we have the list, whatever we have the data, they have taken over everything. So if my agency and my people are in trouble, it is my duty to see how they are and what happened actually, why they attacked our party matters. Then I went there. Yes, I talked to them. देखिए, ये तो पता चलेगा, वो तो फोरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है, वो जो किया है क्राइम किया है, इसका बारे में FIR होगा।